একটা ভূমি যার মাটি রক্তে রাঙা, যেখানে শিশুর কান্না থামে না, যেখানে মায়ের চোখে ঘুম আসে না, যেখানে আকাশে আজও শান্তির পায়রা উঠতে পারে না। এটাই ফিলিস্তিন, একটি জাতি যারা কেবল একটা জিনিস চায়, বেঁচে থাকার অধিকার। 1099 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর থেকেই ফিলিস্তিনিরা হারাতে শুরু করে তাদের ঘরবাড়ি, জমি আর স্বাধীনতা। তাদের নিজেদের মাটিতে তারা পরিণত হয় উদ্বাস্তু। যে ভূমি একসময় তাদের ছিল তা টুকরো টুকরো করে কেড়ে নেওয়া হয়। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুটি রাষ্ট্র, কিন্তু বাস্তবে আজও ফিলিস্তিন পায়নি তার পূর্ণ স্বাধীনতা। আজকের গাজা যেন এক খোলা জেলখানা, 14 বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ একটি ছোট্ট ভূখণ্ড, যেখানে 20 লক্ষেরও বেশি মানুষ দিনরাত বেঁচে থাকার লড়াই করছে। বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানি নেই, কিন্তু আছে আশ্চর্য এক সাহস, যে সাহসের নাম ফিলিস্তিনি প্রতিরোধ। প্রতিদিন বোমা পড়ছে স্কুলে, হাসপাতালে, ঘরে। একটি শিশু কাঁদছে তার নিহত মায়ের পাশে। একজন বাবা দৌড়াচ্ছে ভেঙে যাওয়া ভবনের ভেতর সন্তান খুঁজতে। এ যেন এক চলমান গণহত্যা, যেখানে পৃথিবী নীরব আর ফিলিস্তিন চিৎকার করে বলছে, আমরাও মানুষ। বিশ্বের বড় শক্তিগুলো যুদ্ধের নামে রাজনীতি করছে, তারা শান্তির আহ্বান জানায়, কিন্তু ফিলিস্তিনে পৌঁছায় না কোনো সাহায্য, শুধু ধ্বংসস্তূপের ওপর পড়ে নতুন বোমা। মানবাধিকার এখানে যেন কাগজের শব্দমাত্র, যখন একটি জাতি প্রতিদিন মরছে অথচ কেউ এগিয়ে আসছে না। কেউ বলে ফিলিস্তিন হারবে, কিন্তু যারা গাজায় জন্মায় তারা শিখে যায়, হার মানা মানে মরার আগেই মরে যাওয়া। ফিলিস্তিনিরা প্রতিদিন প্রমাণ করছে তাদের অস্ত্র নয়, তাদের শক্তি হলো বিশ্বাস ও মাটি। তারা জানে, যে জাতি মাটির জন্য রক্ত দিতে জানে, সেই জাতিকে মুছে ফেলা যায় না। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো মানে শুধু রাজনীতি নয়, এটা মানবতার পক্ষে দাঁড়ানো। একটি জাতি যারা কেবল স্বাধীনতার স্বপ্ন দেখে, তাদের পাশে দাঁড়ানো মানে ন্যায় বিচারের পাশে দাঁড়ানো। যুদ্ধ নয়, শান্তিই ফিলিস্তিন চায়, কিন্তু সেই শান্তি হতে হবে ন্যায্য শান্তি, যেখানে তাদের ঘর, মাটি আর স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে। আজ যদি পৃথিবী নীরব থাকে, আগামীকাল ইতিহাস ক্ষমা করবে না। ফিলিস্তিন শুধু এক দেশ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতীক। চলুন কণ্ঠ তুলি তাদের জন্য যাদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে। চলুন বলি, আমরা ফিলিস্তিনের পাশে আছি।